হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, তাই জন্য আমি ভাবলাম আজকে জিমে যাব না, তোমাদের সাথে একটু আড্ডা দিই। তো তা করতে করতে আমার কয়েকটা পার্সেল আসছে, সেগুলোকে আমি নিচ্ছি। আর পার্সেল বলতে বিগ বিলিয়ন ডে থেকে আমি অনেক কিছু অর্ডার করেছিলাম, সেগুলো আস্তে আস্তে আসছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পরে। আর ভাবলাম যে আজকে যখন জিমে যাচ্ছি না, তাহলে আমার পুজোতে যা যা লাগবে জিনিসপত্রগুলো সব এক জায়গায় রেখে দিই, নয়তো এটা পাবো ওটা পাবো না। তাই জন্য সব কিছু কাজ টাজ গুছিয়ে নিয়ে ওইগুলো করতে চলে গেলাম। আর ভাবলাম যে একটু গুছিয়ে রাখলে ভালো না, পরবর্তীকালে ঠিকঠাক সামনে পাওয়া যায়। তো চলো একসঙ্গে কাজ করতে করতে গুছিয়ে নিই। চলো তোমাদেরকে দেখাই, আর আমি তোমাদের সাথে একসঙ্গে কাজগুলো করি। চলো। এই দেখো, এই সব অবস্থা দেখে না আমার মাথায় পুরো হাত পড়ে গেছিলো। তাই জন্য আমি তোমাদেরকে দেখানোর আগেই কিছুটা গুছিয়েছিলাম, মানে বড় কানের দুলগুলো, ছোট কানের দুলগুলো, মাঝারি কানের দুলগুলো আলাদা আলাদা করে নিয়েছিলাম, চুড়িগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম। এরপরে কয়েকটা বক্স নিয়ে সেগুলোকে রেখে দিয়েছি। এরপরে দেখো একটা কানের দুল নিয়ে আমি কেমন ঢং করছি। খুব সুন্দর না কানের দুলটা? যে কোনো শাড়ির সঙ্গে খুব সুন্দর মানাবে এই কানের দুলটা। এটা এরকম অনেকগুলো ছিল, তার মধ্যে এইটা আমার চয়েস হলো। খুব সুন্দর কানের দুল, তোমরা গেলেই বুঝতে পারবে। বাগমোড়ি দোকানটা, অক্টেভ যেখানে আছে, যারা কাঁচরাপাড়ায় থাকো তারা চিনবে। অক্টেভ যেই এটা প্যাথোলজিটা আছে, তার অপোজিটেই রোতে দেখবে তারকনাথ বলে দোকানটা। ওখানে ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তোমরা একবার ভিজিট করতে পারো, খুব সুন্দর। তারপরে আমি জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে দেখছি ও 3টে টপ রামেন, দই টই সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে। ওকে এখন টপ রামেন করে দিতে হবে। তো তখন দুপুর 3টে-4টে বাজে, কে তখন খায় টপ রামেন? তো এখন তাকে করে দিতেই হবে ডিম টিম দিয়ে ভালোভাবে। দুপুরে আর ভাত খায়নি, এটাই খেয়েছে। এই দেখো মা ছানার ডালনা করেছিল, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। খুব সুন্দর খেতে হয়েছিল, কাসৌরি মেথি দিয়ে, খুব সুন্দর। পারলে কখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো ভালোভাবে ওকে একদম ভালোভাবে ডিম টিম ভেজে দিয়ে তারপরে অনেক দেরিও হয়ে যাচ্ছিলো, আমাকে স্নান করতেও হতো, তাই জন্য তাড়াতাড়ি করে ওকে খাবারটা দিয়ে দিলাম। তারপরে আমি আর বনি, মানে আমার ছোট্ট ননদ, আমার বন্ধুই বলতে পারো, সে মিলে একসাথে ওটা টপ রামেনটা আমরাও খেলাম, দিয়ে আমি স্নানে চলে গেছি তাড়াতাড়ি করে। ওকে মোটামুটি যাই দাও না কেন, তার ওপর চানাচুর, ভাত দিলে তার ওপর চানাচুর, চাউ দিলে তার ওপর চানাচুর, ঝুড়ি ভাজা সব নিয়ে বসবে। ওর মোটামুটি ঝুড়ি ভাজা, চানাচুর সব খাবারে দরকার। কী ধরনের খাবার আমিও বুঝি না। আর ওকে দেখে দেখে আমিও শিখে গেছি, কোনো সমস্যা হয়নি, শিখতে দক্ষতার সঙ্গে শিখে গেছি এগুলো আমি। ওই আর কি, ভালো লাগে খেতে, তাই জন্যই তো ও খায়, সেটাই তো মনে হয়। আমি খাবারটা ওকে দিয়ে দিলাম, আর আমার বনি পেছন থেকে ম্যাও ম্যাও করছিল। আমি স্নান করে চলে এসেছি, আমি এখন সিঁদুর পরবো। তো মোটামুটি আমি অনেক কথা বলে ফেলেছি, নিজেরই বিরক্ত লাগছিল, তাই ভাবলাম তোমাদেরকে ভয়েস ওভারই দিয়ে দিই। তো আমি সিঁদুর পরছিলাম। তারপরে আমি যেই টোনারটা ইউজ করছি তোমাদেরকে দেখালাম, টি ট্রির টোনারটা যেটা এসেছে, সেটা একটা নতুন ফাইল। আর আমি আগে এটা ইউজ করছিলাম শেষের মুখে। তো ফ্যান যেহেতু বন্ধ করে, তাই জন্য শোকাচ্ছিল না, এসি চলছিল, তাই জন্য শোকাতে একটু টাইম লাগছিল। তারপরে আমি অ্যালোভেরা যে ময়শ্চারাইজারটা আছে সেটা ইউজ করব। আর প্রথমে টোনারের আগে আমি ফেস ওয়াশ করে নিয়েছি ভালো করে। আর এই যে ওশিয়ার ফেস ওয়াশটা, ওটা খুব ভালো, মুখে একদম টান হয় না, একটা সফট ভাব থাকে। আর আমি এই সিটাফিল ময়শ্চারাইজারটা ইউজ করি, এটা রাত্রেবেলা ইউজ করি, যেহেতু বাইরে বেরোবো একটু পরে, তাই জন্য আর ক্রিম বেস ময়শ্চারাইজারটা ইউজ করলাম না, যেই অ্যালোভেরা জেলটা আছে সেটা ইউজ করলাম। তো মুখটা একটু শুকিয়ে টুকিয়ে নিয়ে দিয়ে খাবার খেতে চলে গেছিলাম। তখন তোমাদেরকে বললাম না, দই এনেছে, দইয়ের সঙ্গে এইটাও এনেছে, এটা আমার ফেভারিট বিস্কুট, খুব ভালো লাগে, তাই জন্য ওকে আনতে বলেছিলাম, ওইটাও এনেছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি খাচ্ছি এখন। এখানে 1 কাপ দই নিয়েছি, 4 টুকরো পেঁপে নিয়েছি, ওখানে হচ্ছে ছানার ডালনা করেছিল মা, তোমাদেরকে সকালেই দেখালাম, ছানার ডালনা 4 পিস নিয়েছি, আর একটু ভাত নিয়েছি। তো আমি এখন চটপট খেয়ে নিই, দিয়ে একটু রেস্ট নিয়ে আবার যাব, আমি টিউশন আছে আমার। তো টাটা। তো তোমাদের সবার পুজো কেমন কাটবে, কে কি কি করছো, কোথায় যাচ্ছো, আমাকে সবাই অবশ্যই কমেন্টে জানিও।
আমিও তোমাদের সঙ্গে পারলে মেকআপ লুকগুলো শেয়ার করব। আর আরও টুকটাক কিছু গোছানোর বাকি আছে, সেগুলো গুছিয়ে নেব। তোমরাও পুজোর আগে সব গুছিয়ে নাও। ঘর পরিষ্কার তো আশা করি মহালয়ার আগে তোমাদের সবার হয়েই গেছে। মহালয়ার পরে মানে বলে করতে নেই, যে ঝুল ঝাড়া সব ধুলোবালি মোছা যেগুলো, সেগুলো সব মহালয়ার আগে হয়ে গেছে। আশা করি আমারও হয়ে গেছে। এরপর ঘরে টুকটাক জিনিসপত্র এদিক ওদিক গোছানো বাকি আছে, সেগুলো গুছিয়ে নেব। অলমোস্ট হয়েই এসেছে এগুলো সব। তো তোমরাও সব তাড়াতাড়ি করে ফেলো, পুজোয় খুব মজা করো। তা ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।